আসসালামু আলাইকুম ভাই। আজকে যে আজকে মহৎ একটা খুশির দিন। দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে এসেছে এবং সে বিষয়ে আজকে যে সম্মেলনটা হচ্ছে সেই সম্মেলনের অনুযায়ী আপনি আজকে যে প্রস্তুতিটা এই প্রস্তুতি কিছুটা আপনি কিরকম কি হলো, মানে সম্মেলন বিষয়ে আপনি কিছু বলবেন? ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন আজকে এটা সম্মেলন না, এটা একটা মহামিলন। এই কারণে বলবো যে আজকে আমার নেতা জনাব তারেক রহমান আজকে দেশে দীর্ঘ 17 বছর পর এই বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। আমরা বিএনপির নেতা কর্মীরা আজকে সারা বাংলাদেশ থেকে এসে আমাদের নেতাকে দেখার জন্য বা নেতার বক্তব্য শোনার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, এই 31 দফা কর্মসূচির লক্ষ্যে সারা বাংলাদেশের জাতীয় শক্তির নেতাকর্মীরা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে নেতার যে বক্তব্য শ্রবণ করে আমরা সেটা আমাদের এলাকায় চলে যাব এবং নেতার আদর্শ, নেতার দিক নির্দেশনা মেনে আমরা সারা বাংলাদেশে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা সহ জয়যুক্ত হতে পারে এবং আগামী দিনে সরকার গঠনের মধ্যে সেই লক্ষ্যে আমরা কাজ করব। আর ভাই, নির্বাচন নিয়ে আপনাদের কি ভাবনা, নির্বাচন নিয়ে পরিকল্পনা কি? আসলে আমরা দলের একটা ক্ষুদ্র কর্মী, নির্বাচনে আমাদের পরিকল্পনা একটাই, যেটা আমাদের হাইকমান্ড জনাব তারেক রহমান যে বক্তব্য দেবে, যে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনাই আমাদের পরিকল্পনা। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে, এই আজকের এই সুন্দর এই পরিবেশকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো একটা মেসেজ আপনাকে পক্ষ থেকে দিতে চান কিনা? মানে আজকে যে পরিবেশটা, এই পরিবেশটাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে কিছু বলতে চান কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের এই মহামিলন কেন্দ্র করে শুধু এইটুকু বলতে চাই, আমার মা, আমার নেত্রী, আমার মা, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। এই ফ্যাসিবাদী সরকারের রোশনালে পরে যেভাবে আমার নেত্রীকে এই পতিত ফ্যাসিবাদী সরকার মানে জেলে পুরে রেখেছিল, তারপরেও আমার নেত্রী, আমার মা তার আদর্শ থেকে বিচ্যুত হয় না। সেই আমার নেত্রী, আমার মার আদর্শকে ধারণ করে আমরা আগামী দিনে পথ চলবো জনাব তারেক রহমানকে নেতৃত্বে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।